সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো স্বরের পরিবর্তন এবং করণীয় এই বিষয়টি সম্পর্কে। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, অধ্যাপক, প্রাক্তন পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি আমাদের কথা বলার জন্য, স্বরের পরিবর্তন এবং তার করণীয়। স্যার, শুরুতে আগে এই বিষয়টি সম্পর্কে শুনবো আপনার কাছ থেকে। আসলে আমরা তো সবাই একটি ভালো সুরের প্রতি আমাদের সবারই দুর্বলতা। এই যে আমরা বলি মান্নাদের গান, লতা মঙ্গেশকরের গান, আমাদের রুডারের এই সুন্দর সুর, তারা কিন্তু ভালো সুরের জন্য তারা কিন্তু সমাদৃত। তা আমরাও চাই যে আমাদের স্বরটা খুব সুমধুর হোক, এবং আমরা কখনোই এই স্বর পরিবর্তনটা আমাদের কাম্য নয়, আমরা যেটাকে ভয়েস চেঞ্জ বলি, এবং এটা কখনো কখনো ডিজিজ পর্যায়ে আসে। তো সুতরাং স্বরের পরিবর্তনটা আমরা বলতে যা বুঝি, আমাদের যে স্বাভাবিক স্বর এবং সুরেলার স্বর, আমরা জন্মগতভাবে যে সুরে কথা বলছি, কোনো কারণে আমাদের ভয়েসকে বেশি ব্যবহার করার কারণেই হোক অথবা অন্য কোনো ডিজিজের কারণেই হোক, যদি সেটা চেঞ্জ হয়ে যায়, অস্বাভাবিক কোনো স্বর তৈরি হয়, আমরা সেটিই আসলে স্বরের পরিবর্তন হিসেবে বলে থাকি। স্যার, এই যে স্বরের পরিবর্তন আমরা বলছি, স্যার কেন হয় এবং কাদের এটা বেশি হতে পারে? হ্যাঁ, এটা একটা বিশাল বিস্তারিত বিষয়। আমি যদি সংক্ষেপে বলতে চাই, এটার সাথে আপনার যেমন বয়সের একটা বিষয় রয়ে গেছে, এবং তার পিছনে যেই বিভিন্ন কারণ সেটাও কিন্তু কম নয়। যেমন আমরা এখন এই যে সময়টা যাচ্ছে, যেমন শীতের সময়, ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, আমরা তো অনেকেই ঠান্ডা সর্দি কাশি নিয়ে আসি, এবং সাথে সাথে বলি যে স্যার আমার গলা বসে গিয়েছে। এটা কিন্তু খুব কমনলি হচ্ছে, এবং এটার মূল কারণটা হচ্ছে অ্যালার্জিগত কারণে, ওয়েদার চেঞ্জের কারণে আপার রেসপিরেটরি ইনফেকশনের অংশ হিসাবে আমাদের স্বরনালী চেঞ্জ হয়ে যায়, সেটা যে মসৃণতা নষ্ট হয়ে যায়, সেটাই কিন্তু গলা স্বর চেঞ্জ হয়ে একটা বড় কারণ। তাছাড়া আমাদের যেটা হয়ে থাকে, যেমন মনে করেন যে যারা নাকি কমনলি যারা আসে, বিশেষ করে মহিলারা অনেক আসে যে স্যার আমার গলা বসে গেছে, গলা স্বর দিন থেকে কথা বেরোচ্ছে না। এটা কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ, বিশেষ করে বড়িতে বিশেষ থাইরয়েড হরমোন মেয়েদের সেটা প্রায়শই হয়ে থাকে। যদি কোনো কারণে কমে যায় বা চেঞ্জ হয়ে যায়, সেটা আর উপসর্গ হিসাবে কিন্তু ভয়েস চেঞ্জ আমাদের কাছে আসতে পারে। তবে আরেকটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কোনো বয়স্ক মানুষের দীর্ঘদিন যাবৎ কোনো ভয়েস চেঞ্জ থাকে বা গলা স্বর বসে যায়, গলা ফেসফেসে হয়ে যায়, তো সেটাকে কিন্তু আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে স্বরযন্ত্র, যেটাকে আমরা ভোকাল কর্ড বলে থাকি, যার ভাইব্রেশনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়, যার মসৃণতাটা খুবই জরুরি, সেখানে যদি কোনো প্যাথোলজি হয়, কোনো কারণে যদি কোনো টিউমার হয়, কোনো কারণে কোনো পলিপ হয়, ইভেন কারো যদি ক্যান্সারও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা গলা স্বর পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি বয়স্ক কোনো লোক, বিশেষ করে পুরুষ লোক বা যাদের কোনো স্মোকিংয়ের অভ্যাস আছে, তাদেরকে যদি গলা স্বর চেঞ্জ হয়ে যায়, আমরা প্রথমেই মনে করি যে তার কোনো খারাপ রোগ হয়েছে কিনা, অথবা গলায় কোনো টিউমার বা পলিপ বা ক্যান্সার হয়েছে কিনা। তাছাড়া অন্যতম আরেকটা গলা স্বর চেঞ্জ হওয়ার কারণ, আমরা যারা বয়সকে বেশি ব্যবহার করি, ভয়েস অ্যাবিউজ, যারা বয়সকে প্রফেশন হিসেবে যারা নিয়েছি, যেমন আমরা মনে করি যারা সিঙ্গার, উচ্চস্বরে যারা গান গায়, যারা ওয়াজ মাহফিল করে, যারা বাসের কন্ট্রাক্টর, যারা হোটেলের যারা মেসিয়ার, এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এমনকি যারা উচ্চস্বরে বক্তৃতা দেয়, তাদের কিন্তু গলা স্বর বসে যাওয়ার বেশি কারণ যে স্বরনালী যেটা বললাম, ভোকাল কর্ড, সেটা অত্যন্ত মসৃণ। এটার হেলদিনেস এবং মসৃণতাটা ভালো স্বরের জন্য খুবই জরুরি। যখনই আমরা খুব বেশি বয়সে ব্যবহার করি, ওই ফ্রিকশনটা বেশি হওয়ার কারণে ওটা মসৃণতা নষ্ট হয়ে যায় এবং গলা স্বরটা কিন্তু বসে যায়। তো সেই ক্ষেত্রে যারা বয়সকে আমরা খুব বেশি ব্যবহার করি, তাদেরও কিন্তু প্রায় শোনা যায় যে গলার শব্দ চেঞ্জ হয়ে গিয়েছে, অথবা বসে গিয়েছে, অথবা এই ধরনের রোগী কিন্তু আমাদের কাছে প্রায় আসে। তো তাহলে বোঝা যাচ্ছে যে গলার স্বর চেঞ্জ হওয়ার কিন্তু স্বাভাবিক ছোটো কারণ থেকে শুরু করে এবং ক্যান্সারের মতো জীবন হানিকর কারণে কিন্তু গলার স্বর চেঞ্জ হতে পারে। তাহলে স্যার, এই ধরনের সমস্যা যাতে না হয়, আমরা তাহলে কীভাবে আর্লি ডিটেকশন করব? অ্যাকচুয়ালি যখনই কোনো গলা স্বর চেঞ্জ হয়, সেটা আমরা প্রথমেই বললাম যে আমরা কারণটা চিন্তা ভাবনা করি। এখন যদি এই সিজনে স্যার আমার ঠান্ডা সর্দি লেগেছে, স্যার আমার গলা বসে গেছে, আমরা তো সেটাকে অনেকটা স্বাভাবিক সেবে নিই। আমরা তাদের কিছু রেমেডি দেই, কিছু চিকিৎসা দেই, অথবা কিছু অ্যাডভাইস করি, ভয়েস রেস্ট দেই। সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্টর সাথে সাথে ঠান্ডা সর্দি কমার সাথে সাথে গলার স্বর কিন্তু ফিরে আসতে পারে। এবং বিশেষ করে যারা নাকি বয়সকে যেটা বললাম বেশি ব্যবহার করার কারণে যাদের গলা স্বর বসে যায়, যেমন স্কুলের টিচার, সিঙ্গার, অথবা যারা নেতৃত্ব দেয়, ওয়াজ মাহফিল করেন, অনেক কথা বলতে হয়, এবং যারা হাফিজে পড়াশোনা করে, উচ্চস্বরে বানান্তরত করতে হয়, তাদেরকে যদি গলা বসে যায়, তাদের কিন্তু আমরা বয়সকে রেস্ট দিতে বলি। আমরা তাদেরকে বলি নমনীয়ভাবে বয়সকে ব্যবহার করার জন্য। উচ্চস্বরে কথা বলা যাবে না,
দীর্ঘক্ষণ কথা বলা যাবে না এবং প্রয়োজনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলা বন্ধ রাখতে হবে। এবং যেই কারণে যদি এটা বারবার ফিরে আসে অনেক সময় আমরা কিন্তু তাকে প্রফেশন চেঞ্জ করতেও বলি। তার পাশাপাশি যেটা নাকি সবচেয়ে বিপজ্জনক যেটাকে আমরা বলে থাকি যে একটু আগে যেটা বললাম যে বয়স্ক মানুষের অ্যাডাল্ট পেশেন্টদের যখন দীর্ঘদিন যাবৎ গলা একদমই বসে যায়, ইভেন সাথে সাথে শ্বাসকষ্ট নিয়ে আসে, তখন কিন্তু আমরা চেষ্টা করি যে তার ভোকাল কর্ডে কোনো সমস্যা আছে কিনা। শুধু তাদেরই নয়, অন্যান্য কারণে যাদের দীর্ঘদিন যাবৎ গলা শুটছেই তাদেরকে কিন্তু আমরা ওই ভোকাল কর্ডটা ডাইরেক্ট ভিজুয়ালাইজ করে দেখতে হবে ওইখানে কোনো রোগ আছে কিনা, কারণ বাইরে থেকে কিন্তু স্বর্ণালী দেখা যাচ্ছে না। এবং সেটা দেখার জন্য এবং এন্ডোস্কোপি আমরা যেটাকে বলি ফাইব্রোপ্রিল ল্যারিঙ্গোস্কোপি, এটা কিন্তু আমাদের সকলের চেম্বারই আছে। আমরা সহজেই কিন্তু ক্যামেরা গলায় দিয়ে টিভি মনিটরে সেটা দেখতে পারি ভোকাল কর্ড ঠিক আছে কিনা। এবং সেই ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক কারণ খুঁজে পাই যে ভোকাল কর্ডে কোনো ইনফেকশন অথবা কোনো টিউমার অথবা পলিপ এবং ইভেন যদি ক্যান্সার হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আমরা সঠিকভাবে ডায়াগনোস করে সঠিক চিকিৎসা করতে পারি। এবং একটা আশার বিষয় হচ্ছে যে যদি আমরা ভোকাল কর্ডে ক্যান্সার, স্বর্ণালী ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে আমরা ডায়াগনোস করতে পারি, এটা কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সার থেকে তাকে সম্পূর্ণ নিরাময় করা আসলে সম্ভব। তবে সেই ক্ষেত্রে চিকিৎসা এবং কারণ এবং বয়স ভিত্তিতে কিন্তু আমাদের চিকিৎসা সেবাটা পরিবর্তন হচ্ছে এবং সেই সেবাটা নিয়ে সবাই সুস্থ থাকা উচিত। স্যার আপনারা তো ডায়াগনোসিস করলেন যে এই ধরনের সমস্যা হচ্ছে, তখন স্যার স্পেসিফিক কোনো চিকিৎসা কি দিয়ে থাকেন? হ্যাঁ, একটু আগে আমি অনেকটি বলে ফেলেছি চিকিৎসা বিষয়টা। যেমন আমরা কিছু প্রথম অ্যাডভাইস করে থাকি, কিছু তার জন্য মূলত আমরা যেটা করে থাকি ভয়েস রেজড, যাতে তাকে বয়সটা যে ইনফেকশন বা যেই অত্যাধিক ইউজের কারণে যে ক্ষতিটা হয়েছে ওইটা যাতে তা হিল হওয়ার সুযোগ পায়, সেই জন্য আমরা বয়সকে রেট দিই প্রথম হচ্ছে কথা। এবং তাদের কিছু চিকিৎসা দিই, অ্যান্টি অ্যালার্জি অথবা অন্য কিছু যদি স্পেসিফিক কারণ খুঁজে না পাওয়া যায়। তারপরে যদি কারণ খুঁজে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে তাকে চিকিৎসা দিতে হবে। যদি তার ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ডে পলিপ থাকে, সেটা কিন্তু আমরা মাইক্রো লেন্সের সার্জারি অথবা লেজার সার্জারির মাধ্যমে সেটা রিমুভ করে দিলে কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এবং যখনই মনে করি যে ওইখানে কোনো ক্যান্সার জাতীয় কোনো ইনফেকশন লক্ষ্য করা যাচ্ছে, সেইখানে আমরা বায়োপসি করে টিস্যু কিন্তু কালেক্ট করে ইন্ডাস্ট্রির মাধ্যমে পরীক্ষা করে যদি ক্যান্সার আসে তো সেটা কিন্তু আমরা সার্জারি অথবা আমরা রেডিওথেরাপির মাধ্যমে কিন্তু চিকিৎসা করতে পারি। তো সেই ক্ষেত্রে ভোকাল কর্ডের সব রকম রোগেরই সঠিক চিকিৎসা এবং নিরাময়যোগ্য চিকিৎসা সম্ভব যদি সেটা সঠিক সময়ে প্রপার চিকিৎসাটা করা যায়, পাওয়া যায়। স্যার, যাদের স্বরের পরিবর্তন হয়, দেখা যায় যে এই সমস্যাটা তাদের বারবারই হতে থাকে স্যার, তো এই বিষয়টি সম্পর্কে শুনবো। হ্যাঁ, এটা বারবার হওয়ার কারণটা হচ্ছে আমি যেমনটি বলছিলাম যে স্বর চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে স্বরনালীর চেঞ্জ। স্বরনালীটার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে ভোকাল কর্ড, যেটা অত্যন্ত সেন্সিটিভ। এবং এই যে আমি শুরুতে বলছিলাম যে এই যে সুরেলা মানুষজন যারা আছে, নুরা নাইলা থেকে শুরু করে মান্নাতে, যাদের সুর এত আমাদের মধুর পছন্দ, তাদের কিন্তু এই ভোকাল কর্ডের মসৃণতাটাই কিন্তু তার জন্য রেসপন্সিবল। সেই জন্য কোনো কারণে যদি ভোকাল কর্ডের মসৃণতা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু তখনই কিন্তু গলাটা বসে যায়। এবং আমরা প্রপার রেস্ট প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ওই মসৃণতা ফিরিয়ে আনলে কিন্তু তাদের ভোকাল কর্ডের যেই আগের স্বর সেটা ফিরে আসে। এবং মুশকিল হচ্ছে একবার যাদের মসৃণতা নষ্ট হয় তাদের এই নষ্ট হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু থেকেই যায়। এবং যদিও আমরা প্রপার রেস্ট, ভয়েস রেস্ট, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিছু জিনিসটা ফিরে নিয়ে আসি, উনি যদি আবার সেই আগের মতোই বয়সকে বেশি ব্যবহার করেন, বয়সের পুরো যত্ন না নেন, এবং বয়সের বেশি ব্যবহার করা মানে কি বয়স ভোকাল কর্ডটা ফ্রিকশন হওয়ার কারণে আবার সহজে আবার রাফনেসটা ফিরে আসে। যার কারণে হচ্ছে যাদের একবার বয়স গলা বসে যায় তাদের কিন্তু যদি আমরা প্রপার যত্ন না নিই এবং আমরা চিকিৎসার সঠিক পরামর্শ ফলো করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আবার সেটা বারবার ফিরে আসতে পারে। এই জন্যই রোগীরা বারবার বলে যে স্যার আমার কিন্তু এটা একবার হচ্ছে কিন্তু বারবার ফিরে আসছে। স্যার, আমরা চাইবো যে আমাদের যাতে এই ধরনের সমস্যা না হয় স্যার, তাহলে আমরা কিভাবে স্বরের যত্ন নিতে পারি? হ্যাঁ, স্বরের যত্নর বিষয়টা তো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বিশেষ করে যারা খুব স্বরের ব্যাপারে যারা খুব মানে সেন্সিটিভ, যারা স্বরকে প্রফেশন হিসাবে যারা ব্যবহার করেন, যারা ওয়াজ মাহফিল করেন, যারা সিঙ্গার অথবা যারা এইসব কাজের সাথে প্রফেশন জড়িত স্বরের সাথে, তাদের স্বরের যত্নের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে আমরা যারা প্রফেশনশিপ ইউজ করি তারা যাতে আমরা দীর্ঘক্ষণ কথা না বলি এবং কথা বলা মাঝে যাতে একটু পজ দেই। এবং যাদের নাকি এই প্রফেশনাল হিসেবে গলাকে ইউজ করতে হয় তারা যে গলাটা ভিজিয়ে রাখি, মাঝে মাঝে সুযোগ মতো যাতে একটু একটু পানি খাই। এবং কখনই যাতে গলার আপার ইনফেকশন না হয় এবং ঠান্ডা সর্দি না লাগে, অ্যালার্জি থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এবং কখনও যদি এরপর হয়ে যায় যে গলা সত্যি সত্যি বসে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে যত কষ্টই হোক তার প্রফেশন থেকে নিজেকে সরিয়ে কিন্তু কিছুদিনের জন্য বয়স লিস্টে থাকতে হবে। এটা আমরা তাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম স্বরের পরিবর্তন এবং করণীয় এই বিষয়টি সম্পর্কে। আশা করি আমাদের সম্মানিত চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আপনাদের কিছুটা হলেও তা উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।